ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ভৌতবিজ্ঞানের 1 মার্কের প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে, যেগুলি তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমি সেট 1 তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখন শেয়ার করব সেট 2। যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এখন আমি শুরু করছি ভৌতবিজ্ঞানের 1 মার্কের সেট 2 প্রশ্ন ও তার উত্তরগুলি। প্রথমে রয়েছে এমসিকিউ, কোন জীবাশ্ম জ্বালানিটি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়? সঠিক উত্তরটি হবে গ, সিএনজি। সিএনজি পুরো কথাটি বলে রাখি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 2 নম্বর এমসিকিউ রয়েছে, চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি হলো? চার্লস ও বয়েল সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি হলো ভর, অপশন গ। 3 নম্বর এমসিকিউ থাকছে, একটি গ্যাসের আণবিক ওজন 32 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে 16, অপশন খ। কারণ আমরা জানি এম সমান 2D। এম হচ্ছে আণবিক ওজন, ডি হচ্ছে গ্যাসের ভর। 4 নম্বর এমসিকিউ রয়েছে, কোন ধাতুটির তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হবে রূপো, অপশন খ। নম্বর 5-এ থাকছে, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন? প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলোর প্রতিসরণ ঘটে তখন সবচেয়ে কম চ্যুতি বা সর্বনিম্ন চ্যুতি ঘটে লাল আলোর, আর সবচেয়ে বেশি চ্যুতি ঘটে যে রঙটির বা যে বর্ণটির, সেটি হলো বেগুনি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ লাল আলোর চ্যুতি হচ্ছে সর্বনিম্ন। আকাশ নীল দেখায় কেন? 4টি অপশন দেওয়া আছে, সঠিক অপশনটি হচ্ছে খ, আলোর বিক্ষেপণের জন্য। 7 নম্বর এমসিকিউ থাকছে, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, এটি কিসের একক? বিওটি হলো তড়িৎ শক্তির একক, অপশন গ। 8 নম্বর এমসিকিউ আছে, লেঞ্জের সূত্রটি কোন নীতি মেনে চলে? লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রটি মেনে চলে। সঠিক অপশন হচ্ছে খ। নাম্বার 9 রয়েছে, আলফা কণায় উপস্থিত 4টি অপশন আছে, সঠিক উত্তরটি হবে গ, 2টি প্রোটন ও 2টি নিউট্রন। নাম্বার 10-এ থাকছে, তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল? সঠিক উত্তরটি হবে গ, ফ্লোরিন, এফ। কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? 4টি যৌগ দেওয়া আছে, H2O অর্থাৎ জল, CO2 কার্বন ডাইঅক্সাইড, NH2 আর CH4। সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, অপশন খ। 12 নম্বর এমসিকিউ রয়েছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী প্রকার বিক্রিয়া ঘটে? জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। সঠিক উত্তর গ। কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়? এখানে 4টি গ্যাসের নাম দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে H2S, অর্থাৎ অপশন খ, হাইড্রোজেন সালফাইড গ্যাস। 14 নম্বর এমসিকিউ থাকছে, ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান? ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর অপশন গ। শেষ এমসিকিউ রয়েছে, প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বনটি হলো C2H6, অপশন ঘ, অর্থাৎ ইথেন। এরপরে আমরা আসছি খ বিভাগের এসিকিউ নিয়ে। এগুলির প্রশ্নমান 1। প্রথম প্রশ্নটি রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ বলা হয়? বায়ুমণ্ডলের ওজোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ বলা হয়, কারণ এই ওজোন স্তরটি কী করে না, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মিকে
আটকে দেয়, অর্থাৎ পর্দার মতো কাজ করে। তাই ওজোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ বলা হয়। 2 নম্বর স্কিল রয়েছে কয়লা, পেট্রোল, ডিজেল ও তরল হাইড্রোজেনের মধ্যে কোনটির তাপন মূল্য সর্বাধিক? এই চারটির মধ্যে তরল হাইড্রোজেনের তাপন মূল্য সর্বাধিক বা সবচেয়ে বেশি। 3 নম্বরে এসকিউ রয়েছে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হল 8.314 জুল পার মোল পার কেলভিন। পরের এসকিউটি রয়েছে উষ্ণতা স্থির দেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে সেটির আয়তন কত হবে? উষ্ণতা স্থির দেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে সেটির আয়তন হবে পূর্বের আয়তনের 1/4। কারণ বয়েল সূত্রটা আমি জানি ভি সমানুপাতিক 1/p। এসআই পদ্ধতিতে যে কোনো প্রকার দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ, এই 3টি প্রসারণ গুণাঙ্কের একক কী? এসআই পদ্ধতিতে যে কোনো প্রকার প্রসারণে গুণাঙ্কের একক হলো পার কেলভিন বা K⁻⁻1। 6 নম্বর এমসিকিউ রয়েছে, 6 নম্বরের প্রশ্ন রয়েছে কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? হ্রস্ব দৃষ্টি প্রতিকারের জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ অবতল লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়। পরের প্রশ্ন রয়েছে দুষ্টু মৌল কাকে বলা হয়? দুষ্টু মৌল বলা হয় হাইড্রোজেনকে। হাইড্রোজেনের কিছু ধর্ম প্রথম পর্যায়ের মৌলগুলির সঙ্গে সাদৃশ্য আছে, আবার সপ্তম পর্যায়ের মৌলগুলির সঙ্গে সাদৃশ্য আছে। তাই মেন্ডেলিভ হাইড্রোজেনের স্থান নিয়ে দ্বিধায় পড়েছিলেন। তাই হাইড্রোজেন মৌলটিকে বলা হয় দুষ্ট মৌল। 8 নম্বরে এসিড রয়েছে অ্যানোড মাডে উপস্থিত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। অ্যানোড মাডে উপস্থিত দুটি মূল্যবান ধাতু হলো সোনা ও রূপো। সংকেত দিয়ে লিখতে পারো AU এবং AG। 9 নম্বরের স্কিল থাকছে যে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড CO2, অপরটি কি? ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড ও অপরটি হলো NH3 বা অ্যামোনিয়া গ্যাস। 9 নম্বরের এসিড রয়েছে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, অপরটি কি? ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি হলো NH3 অর্থাৎ অ্যামোনিয়া। শেষ এসকিউটি রয়েছে ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো। ডিনেচার্ড স্পিরিটকে বার্নিশ শিল্পে ব্যবহার করা হয়। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে জানাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি ঠিক সময় মতো পেয়ে যাবে।